আমরা শুরু করছি জিকে প্র্যাকটিস ক্লাস। দেখো, 1 নম্বর প্রশ্ন, বোম্বে সমিতির সাথে কে যুক্ত ছিলেন? অপশান এতে আছে দাদাভাই নওরোজি, অপশান বিতে আছে দিনশাও ওয়াজা, অপশান সিতে আছে এ এবং বি, অপশান ডিতে আছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, এ এবং বি, অর্থাৎ দাদাভাই নওরোজি ও দিনশাও ওয়াজা। তাহলে উত্তর হচ্ছে অপশান সি। দাদা ভাই নওরোজি ও দিনশাও ওয়াজা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন? এক হচ্ছে গুরু নানক, 2 হচ্ছে ত্যাগ বাহাদুর, 3 হচ্ছে গোবিন্দ সিং, 4 হচ্ছে অর্জুন সিং। সঠিক উত্তর হবে অপশান ডি, গুরু অর্জুন। গুরু অর্জুন। পরের প্রশ্ন দেখো, বলছে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংহের রাজধানী কোথায় ছিল? এক হচ্ছে অমৃতসর, 2 হচ্ছে লাহোর, 3 হচ্ছে রাওয়ালপিন্ডি, 4 হচ্ছে পেশোয়া। সঠিক উত্তর হবে অপশান বি, লাহোর। লাহোর। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসি চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের পর? এক হচ্ছে বন্দিবাসের যুদ্ধ, 2 হচ্ছে পলাশির যুদ্ধ, 3 হচ্ছে বক্সারের যুদ্ধ, 4 হচ্ছে পানিপথের যুদ্ধ। সঠিক অ্যান্সার হবে অপশান এ, বন্দিবাসের যুদ্ধ। অপশান এ, বন্দিবাসের যুদ্ধ। যদি বলা হয় বন্দিবাসের যুদ্ধ কখন হয়, তাহলে বন্দিবাসের যুদ্ধ হয় বন্দিবাসের
যুদ্ধ হয় কত সালে? 1760 সালে। পরের প্রশ্ন দেখো। দেখো বলছে হচ্ছে 1857 সালে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? এক হচ্ছে মাদ্রাজে, দুই হচ্ছে কলকাতায়, তিন হচ্ছে বেনারস, চার হচ্ছে বোম্বে। সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা। দেখো তাহলে 1857 সালে কি হয়েছিল? যদি বলা হয় সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? সিপাহী সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছিল হচ্ছে 1857 সালে। পরের প্রশ্ন দেখো। দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এক হচ্ছে তিস্তা প্রকল্প, দুই হচ্ছে দামোদর প্রকল্প, তিন হচ্ছে ভাকরানাঙ্গল প্রকল্প, চার হচ্ছে নাগরাজুন প্রকল্প। সঠিক উত্তর হবে অপশান সি, ভাকরানাঙ্গল প্রকল্প। ভাকরানাঙ্গল প্রকল্প। পরের প্রশ্ন দেখো। বলছে পৃথিবীর অন্যতম প্রাচীন বঙ্গীল পর্বত কোনটি? এক হচ্ছে হিমালয়, দুই হচ্ছে আরাবল্লী, তিন হচ্ছে আন্দিজ, চার হচ্ছে রকি। সঠিক উত্তর হবে অপশান বি, আরাবল্লী। পরের প্রশ্ন দেখো। বলছি ভীমনাদ কয়াল কি? এক হচ্ছে নদী, দুই হচ্ছে হিমবাহ, তিন হচ্ছে ভারতের দীর্ঘতম উপহ্রদ, চার হচ্ছে পর্বতশৃঙ্গ। সঠিক উত্তর হবে অপশান সি, অপশান সি, ভারতের দীর্ঘতম উপহ্রদ। পরের প্রশ্ন দেখো। বলছে ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? এক হচ্ছে পাঞ্জাব, দুই হচ্ছে বিহার, তিন হচ্ছে পশ্চিমবঙ্গ, চার হচ্ছে উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান সি,
পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কি? এক হচ্ছে গোয়া, দুই হচ্ছে সিকিম, তিন হচ্ছে অরুণাচল প্রদেশ, চার হচ্ছে মেঘালয়। সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম। যদি বলা হয় যে জনসংখ্যা বিশিষ্ট বেশি, জনসংখ্যা কোথায় বেশি? জনসংখ্যা জনসংখ্যা বেশি হচ্ছে ইউপিতে, উত্তরপ্রদেশ। যদি বলা হয় আর আয়তনে বৃহত্তম রাজ্য, তাহলে হবে রাজস্থান। যদি বলা হয় আয়তনে ক্ষুদ্রতম রাজ্য, তাহলে গোয়া। পরের প্রশ্ন দেখো, বলছে ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? এক হচ্ছে চতুর্থ, দুই হচ্ছে তৃতীয়, তিন হচ্ছে দ্বিতীয়, চার হচ্ছে প্রথম। সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছি গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? এক হচ্ছে পাঞ্জাব, দুই হচ্ছে হরিয়ানা, তিন হচ্ছে উত্তরপ্রদেশ, চার হচ্ছে বিহার। সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। যদি বলা হয় পাট উৎপাদনে প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখো, কফি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? এক হচ্ছে তামিলনাড়ু, দুই হচ্ছে কেরল, তিন হচ্ছে অসম, চার হচ্ছে কর্ণাটক। সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটক।
পরের প্রশ্ন দেখো, বলছে পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এক হচ্ছে চতুর্থ, দুই হচ্ছে তৃতীয়, তিন হচ্ছে দ্বিতীয়, চার হচ্ছে প্রথম। সঠিক উত্তর হবে অপশান ডি, প্রথম। পরের প্রশ্ন দেখো, বলছে দেখো আকরিক লৌহ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? এক হচ্ছে কর্ণাটক, দুই হচ্ছে মধ্যপ্রদেশ, তিন হচ্ছে বিহার, চার হচ্ছে গোয়া। সঠিক উত্তর হবে অপশান এ, কর্ণাটক। তাহলে সবাই এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্টে জানাও কেমন হচ্ছে, ঠিক আছে? আর বেশি বেশি করে দেখো, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।